তো গাইস আজকে আমার জালমুড়ি খেয়ে সারা মানে শরীরের অবস্থা। তো গাইস দেখেন আমার কি অবস্থা হয়। রাকিব মামা আর আমি দাঁড়িয়েছিলাম, দেখি আমাদের পিছে জালমুড়ি বিক্রি করতেছে। তো জালমুড়ি বিক্রি দেখে রাকিব মামা তো পাগল হয়ে যেতেছে। তো বললাম লন মামা জালমুড়ি খাই। তো গেলাম আমরা জালমুড়ি মামার কাছে। তো জালমুড়ি মামারে বললাম যে আপনি আস্তা দুইটা বোম্বাই মরিচ কাইটা দেবে। তো মামাও আমাদের কথা শুনে বোম্বাই মরিচ কাইটা দিল। এটা দেখে তো রাকিব মামা চিল লইতেছে। চিল লওয়ার পরে মুড়ি মাখাই না শেষ, আমি মুড়ি লইলাম। মুড়ি লইয়া তো আমি খুশি খুশি হয়ে গেছি। এখন আমরা মুড়ি খামো। মুড়ি খাওয়ার পরে কি হয়েছে গাইস, অসাধারণ গাইস, কি কমো গাইস, এত মজা, এত স্বাদ মুড়ির, ও ঝাল এবং প্রচুর স্বাদ গাইস। তো কি কমো, এটা কর মতো না, এটা স্বাদ অতুলনীয়। মামার হাতের মুড়ি অসাধারণ। তো রাকিব মামারে বলতেছে মামা আপনি খান। তো রাকিব মামা খাইতেছে। রাকিব মামা একবার মুখে দিছে আর একবার দেওয়ার পরে দেখেন রাকিব মামার মুখের এইটা দেখেন, রাকিব মামার মুখের ভয়ঙ্কর রূপটা দেন। ও মামার প্রচুর জাল লেগে গেছে, এইটুকুই মামার জাল, কি কম গাইস। তো আমি বলছি মামা আপনি খাইতে পারবেন না, তো আমারই দেন। মামাও কইতেছে আমি খামো না, এটা তুমি খাও। তো আমি খাইতে খাইতে গাইছি এমন আমার জাল লাগতেছে, কি কমো গাইস। আমি তো শেষ হয়ে যাইতেছি, পুরাই শেষ হয়ে যাইতেছি, যে জীবনে ফার্স্ট এত জাল খাইতেছি। আর এত বোম্বাই মরিচ আমি কোনো সময় খাই নাই গাইস। তো আমার তো জাল লেগে গেছে গাইস, আমি তো জালে একটা মাত হয়ে গেছি। কি করবো, আমার তো এখন পানি ছাড়া কোনো উপায় নাই গাইস, কি করবো আমি বুঝতেছি না।